মোল্লা পশ্চিমবাংলার বিধানসভায় আমাদের বিধায়ক কমরেড মোস্তাফিজুর রহমান রানাদা, মোস্তারিদি আছেন এখানে, কমরেড মোস্তারি বানু, যার লড়াইয়ের ফলে গোটা বাংলার যে মানুষের নাম অন্যায়ভাবে ডিলিট করা হয়েছিল এসআইআর এর নাম করে, সেই মানুষ নতুন করে আবার ভোটার তালিকায় ফিরে আসার লড়াইয়ে আজকের তারিখে দাঁড়িয়ে আছেন। অনেকে ফিরে এসছেন, বাকিদেরকেও আমরা ফিরিয়ে আনবো। সেই মোস্তারি বানু সহ আমাদের পার্টির নেতৃত্ব যারা এখানে আছেন, যারা আপনারা এখানে আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, এই গরমের মধ্যে, রোদের মধ্যে অনেকক্ষণ মিছিল করে এসছেন। 2 সপ্তাহ আগে অবধি ভোটের কাজ চলছিল, তখনও অনেক মিটিং মিছিল লড়াই ছিলেন, এখনো এই রোদের মধ্যে এতটা মিছিল করে এসছেন। এখানে সভা হলো, আমার আগেও বাকি আমাদের নেতারা বলেছেন, বেশিরভাগ বিষয় নিয়ে কথা হয়েছে, তাই আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না, আমি আপনাদের খুব বেশি সময় আটকে রাখছি না। আমি খুব সংক্ষেপে 2-3টে কথা বলছি। আমাদের প্রথম কথা, দেখুন, যখন মানুষ 34 বছর আমাদেরকে জিতিয়েছে, তখনও একদিনের জন্য আমরা বলিনি যে আমরা জিতেছি মানে আমরা সব ঠিক করেছি, আর যারা ভোটে হেরে গেছে তাদের সব কথা ভুল। যারা আমাদের কাছে যারা ভোটে হেরেও ছিলেন, আপনারা যারা এখানে গুরুজনেরা রয়েছেন, আপনাদের অনেকের মনে থাকবে, আমাদের পশ্চিমবাংলার বিধানসভায় আগে বিরোধী দলের তকমা পেতে অন্ততপক্ষে 30 জন বিধায়ক লাগতো। 30 জন বিধায়ক কেউ কোনো দল পেলে সে বিরোধী দল হবে, 30-এর কম বিধায়ক পেলে সে হবে বিরোধী গোষ্ঠী। 2006 সালে তৃণমূল কংগ্রেস 29 জন বিধায়ক প্রথমে জিতল। তখন হাসিম আব্দুল হালিম পশ্চিমবাংলার বিধানসভার আইন পাল্টে 30কে 29 করলেন, যাতে তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দেওয়া যায়। হাসিম আব্দুল হালিম, বুদ্ধদেব ভট্টাচার্যরা বললেন যে বিধানসভায় কোনো বিরোধী দল নেই, সেই বিধানসভা নয়। আমরা দরকার হলে বিধানসভার আইন পাল্টাবো, তবু প্রয়োজনের চেয়ে কম আসন পাওয়া তৃণমূল কংগ্রেসকেও আমরা বিরোধী দলের মর্যাদা দেবো পশ্চিমবাংলা বিধানসভায়। এইটা ছিল গণতন্ত্র নিয়ে আমাদের বামপন্থীদের ভাবনা। আর উল্টো দিকে আপনারা দেখলেন গত 15 বছর ধরে আমাদের রাজ্যে কি চলল। ওরা ক্ষমতা এসে বলল যে আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত করব, বিরোধী শূন্য পুরসভা করব, বিরোধী শূন্য বিধানসভা করব। আমাদেরকে বিধানসভায় শূন্য করা হলো করে মমতা ব্যানার্জি বলে গেলেন পশ্চিমবাংলার বিধানসভায় বামপন্থীরা শূন্য হয়ে গেছে, বামপন্থীরা কোনোদিন আর পশ্চিমবাংলার বিধানসভার ভেতর দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আজকে তাকিয়ে দেখুন, সামনের 5 বছর পশ্চিমবাংলার বিধানসভার ভেতর দাঁড়িয়ে মোস্তাফিজুর রহমান কথা বলবে, মমতা ব্যানার্জি বিধানসভার গেটের চৌকাঠ পার করতে পারবে না, মমতা ব্যানার্জি আর সামনের 5 বছর বিধানসভা যেতে পারবে না। ভোটের আগে এসআইআর এর নাম করে ওই ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে সাজিয়ে পাঠায় না বাবা মায়েরা, বছরে একদিন স্পোর্টসে গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজে প্রতিযোগিতা হয়। দেখবেন ছোট ছোট বাচ্চারা, কেউ চৈতন্য সাজে, কেউ সিস্টার নিবেদিতা সাজে, কেউ স্বামী বিবেকানন্দ সাজে, কেউ নেতাজি সুভাষচন্দ্র বোস সাজে। সেরকম মমতা ব্যানার্জি যেমন সাজে প্রতিযোগিতায় উকিল সেজেছেন। ভোটের আগে কোত্থেকে পাড়ার দর্জির দোকান থেকে উকিলের জামা কাপড় কিনে এনে ভোটের আগে উকিল সেজে চলে গেলেন কোর্টে, আমি নাকি এসআইআর নিয়ে লড়ছি। উনি নাকি এসআইআর নিয়ে লড়ছেন। ওর ভাইপোটা হয়েছে গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, আর পিসি হয়েছে একখানা মামলা চোর। আমাদের মোস্তারি বানুর করা মামলা, ওই চোর মমতা ব্যানার্জি বললো আমি সেই মামলা নিয়ে লড়ছি। ভোট হয়ে গেল, মামলার গল্প শেষ। যে মানুষের নাম এসআইআর তোলা গেল না, তারা তো ভোট দিতে পারবে না। আর তুমি যদি ভোট দিতে না পারো, তাহলে তুমি আমার চোখে মানুষ নও। ভোট হয়ে গেল, ওর মামলার গল্প শেষ। যেরকম সামনের 5 বছর বিধানসভার ভেতর মমতা ব্যানার্জি থাকবে না, কিন্তু মোস্তাফিজুর রহমান থাকবে, তেমন সামনের দিনগুলোতে এসআইআর এ বাদ পড়া এই মানুষগুলোকে ভোটার তালিকার ফেরানোর লড়াইয়ে মমতা ব্যানার্জি থাকবে না, কিন্তু আমাদের মোস্তারি বানু থাকবে, আমাদের লাল পতাকা থাকবে, কমিউনিস্ট পার্টি থাকবে, এবং এই প্রতিটা নামকে আমরা ফেরাবই। কিভাবে নাম ডিলিট হয়েছে, এসআইআর কিভাবে পশ্চিমবাংলায় করা হয়েছে, সেই সময় যারা সরকার চালিয়েছিল তারা চাইলে কি করতে পারতো, তারা কি করেছে, এগুলো আপনারা সব জানেন। আমি নতুন করে সেই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু আপনাদেরকে খালি আমি এইটা বলছি, আজকের তারিখে ট্রাইব্যুনাল করে যে নামগুলো বাদ চলে গেছিল, ট্রাইব্যুনাল করে যখন সেই মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন, তখন আমরা কি দেখছি, এখনো পর্যন্ত 1476টা নাম ট্রাইব্যুনাল বিবেচনা করেছে। এসআইআর করে তার ওই হিয়ারিং করে সবকিছু করে বাদ পড়ে যাওয়া নামগুলোর মধ্যে 1476টা নামের এখনো অব্দি ট্রাইব্যুনালে বিবেচনা হয়েছে। তার মধ্যে 1476টা নামের মধ্যে কটা নাম ফিরে এসেছে জানেন তালিকায়? 1476টার মধ্যে 1468টা নামকে ভোটার তালিকায় ফিরিয়ে আনা হয়েছে। এই হচ্ছে বিজেপির এসআইআর। আর ওই বিজেপির ওই মোদির পোষা কুকুর জ্ঞানেশ কুমারের এই হচ্ছে এসআইআর। 1476 জনের মধ্যে
1468 জন জেনুইন ভোটার। তার মানে বুঝতে পারছেন, যদি 1000টা লোকের নাম বাদ দিয়ে থাকে তার মধ্যে 999 জনের বেশি জেনুইন ভোটার, তাদের নাম বাদ দিয়ে পশ্চিমবাংলায় বিধানসভার ভোট হয়েছে। কিন্তু আমরা বলছি এক মাঘে শীত পালায় না। এই কিছু ভোটারকে বাদ দিয়ে ভোট করিয়ে বিজেপি সরকারে এসছে, কিন্তু এক মাঘে শীত পালায় না। এই মানুষগুলো সামনের পুরসভায় ভোট দেবেন, এই মানুষগুলো সামনের পঞ্চায়েতে ভোট দেবেন, এই মানুষগুলো সামনের লোকসভায় ভোট দেবেন। এদের সবার ভোটে পশ্চিমবাংলায় আমরা বিজেপিকে হারাবো। এখন মমতা ব্যানার্জির এখন মাথায় কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, ওনার চেয়ার পালালে বুদ্ধি বেড়েছে। মুখ্যমন্ত্রী চেয়ার চলে গেছে, এখন বুদ্ধি বেরিয়েছে, বলছে যে বাম অতিবাম সবাই আমার সঙ্গে জোটে আসো, আমি বিজেপির সঙ্গে লড়বো। কই মমতা ব্যানার্জি বিজেপির মন্ত্রিসভায়, অটল বিহারীর মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার সময় তো একবার মনে হয়নি যে বাম অতিবাম আমার সঙ্গে জোটে আসো, আমরা বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী হব? এখন খেয়াল হয়েছে, এখন যখন চেয়ার চলে গেছে মুখ্যমন্ত্রীত্বের, এখন ঘরে বসে মাথায় বুদ্ধি খুলেছে বাম অতিবামরা জোটে আসো। আর যখন 15 বছর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন পশ্চিমবঙ্গ সরকারের চুরি, খুন, সন্ত্রাস, দুর্নীতি ছেড়ে দিন। আপনারা সাক্ষী আছেন গত 15 বছরে, এমনকি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, মোদীর সরকারের বিরুদ্ধে যখন আমরা বামপন্থীরা বন ধর্মঘট করতে গেছি, এই মমতা ব্যানার্জি মোদীর দালালি করে আমাদেরকে মেরেছেন, আমাদেরকে জেলে ভরেছেন। এই মুর্শিদাবাদের 2015 সালে আপনাদের মনে আছে, ধর্মঘটের দিন আমাদের একের পর এক কমরেডকে মেরে রক্তাক্ত করে পঙ্গু করে দিয়েছিল, প্রতিবন্ধী করে দিয়েছিল, জেল খাটিয়েছিল দিনের পর দিন। তাদের দোষ কি ছিল? মোদী সরকারের বিরুদ্ধে আমরা ধর্মঘট করতে গেছিলাম, মোদী সরকারের বিরুদ্ধে ধর্মঘট করতে গেছিলাম বলে এই মমতা ব্যানার্জি মেরে মেরে জেলে ঢুকিয়েছিল আমাদেরকে। আর এখন যখন নিজের চেয়ার চলে গেছে, এখন বলছে বাম অতিবাম আমাদের সঙ্গে এসো, আমরা মোদীর বিরুদ্ধে লড়বো। আমরা বলছি মমতা ব্যানার্জি, আমরা 34 বছর পশ্চিমবাংলায় সরকার চালিয়েছিলাম। 10টা ভালো কাজ করতে পেরে থাকি, 10টা কাজে ব্যর্থ হয়ে থাকতে পারি। হয়তো 10টা কাজ করতে পারিনি, তো মাথা উঁচু করে বলতে পারি 2011 সালে যখন চলে গেছিলাম, অনেক মানুষের আশীর্বাদ নিয়ে গেছিলাম, অনেক মানুষের হয়তো নিন্দা সমালোচনা নিয়েও গেছিলাম, কিন্তু মাথা উঁচু করে বলতে পারি যেদিন পশ্চিমবাংলার সরকার থেকে চলে গেছিলাম, সেই দিন পশ্চিমবাংলাকে একটা বিজেপি মুক্ত রাজ্য করে গেছিলাম। পশ্চিমবাংলায় একটা বিজেপির বিধায়ককে জিততে দিইনি, এমন পশ্চিমবাংলাকে আমরা রেখে গেছিলাম। তারপরে আপনি 15 বছরে এমন পশ্চিমবাংলা চালালেন যে পশ্চিমবাংলায় আজকে বিজেপি সরকার বসে আছে। আমরা যাওয়ার সময় বিজেপি মুক্ত পশ্চিমবাংলা রেখে গেছিলাম, আপনি বিজেপি সরকারকে রেখে পশ্চিমবাংলা ছেড়ে চলে গেলেন। আপনার কাছ থেকে আমাদেরকে লড়াই করা শিখতে হবে বিজেপির বিরুদ্ধে। না, আমরা বলছি চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানে হয় না। দেখুন, আমরা তো বহুদিন ধরে বলে এসেছিলাম, আমি সত্যি কথা আপনাদেরকে বলছি, আমরা ভোটের আগে, সত্যি কথা বলতে আমি বাকিদের কথা জানি না, আমি অন্ততপক্ষে আশা করিনি যে বিজেপি জিতবে। আমারই বুঝতে ভুল হয়েছে। আমরা ভাবতে পারিনি পশ্চিমবাংলায় বিজেপি জিতবে, একার ক্ষমতায় সরকার তৈরি করবে। কিন্তু এইটাও বলছি, একটা কথা গত বিধানসভার আগে থেকে বলে নয়, গত 10 বছর ধরে, 12 বছর ধরে আমরা পশ্চিমবাংলায় বলে এসেছি, যেদিন পশ্চিমবাংলায় পুলিশ থাকবে না তৃণমূলের সঙ্গে, সেই দিন পশ্চিমবাংলায় তৃণমূল বলে কোনো দল থাকবে না। আজকে পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন, মমতা ব্যানার্জি আমাদেরকে ডাকছেন, বামপন্থীদেরকে ডাকছেন আমাদের সঙ্গে আসো বিজেপির বিরুদ্ধে লড়তে, ওনার নিজের ভাইপো ওনার সঙ্গে যাচ্ছে না। আমাদেরকে নিয়ে বলতো, সিপিএম কে নিয়ে বলতো, সিপিএম এমন একটা পার্টি, এরা রাস্তায় নেই, এরা খালি ফেসবুকে আছে, আর এরা খালি আদালতে আছে, এরা খালি মামলা করতে পারে, আর এরা খালি ফেসবুকে সমালোচনা করতে পারে, এরা রাস্তায় নেই। আজকে তাকিয়ে দেখুন, এখন মমতা ব্যানার্জির ভাইপো বসে বসে ফেসবুকে ভিডিও বানাচ্ছে, ওর কর্মীরা মার খাচ্ছে, সেখানে যাওয়ার ক্ষমতা নেই। ভাইপো ঘরে বসে ফেসবুকে ভিডিও বানাচ্ছে, ভাইপো বাড়িতে বসে ফেসবুকে ভিডিও বানাচ্ছে, আর সেই বাড়িও ভেঙে ফেলার জন্য পুরসভা নোটিশ পাঠিয়ে দিয়েছে। আর পিসি উকিল সেজে এখন আদালতে ছুটছে, আমাদেরকে বলতো আমরা নাকি ফেসবুক আদালতে আছি। এখন ভাইপো ফেসবুকে, পিসি আদালতে, আর সিপিআইএম কে দেখুন হাতে লাল পতাকা নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আপনার ভাইপো আপনার সঙ্গে আসছে না, আপনি আবার আমাদেরকে ডাকছেন। ফলতায় ওদের প্রার্থী ছিল জাহাঙ্গীর, গতকাল জানিয়ে দিয়েছে যে আমার রইল ঝোলা চললো ভোলা, আমার আর ভোট করে দরকার নেই, ভোট থেকে আমি নাম তুলে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করছি, একদিন মমতা ব্যানার্জি বলতেন সবাই আমাকে দেখে ভোট দেবে, কোথায় কে প্রার্থী তার নাম কি দেখার দরকার নেই, বাংলার 294টা আসনে আমিই প্রার্থী, তাই তো বলতেন তো মমতা ব্যানার্জি? তাহলে ফলতা থেকে যে লেজ গুটিয়ে পালালো, ফলতা থেকে তাহলে লেজ গুটিয়ে কে পালালো?
294টা আসনে তো আপনি প্রার্থী, তাহলে ফলতা থেকে ল্যাসটা কে গোটালো? আপনি গোটালেন তো। আপনার দলের লোকের অকাত হচ্ছে না বিজেপির বিরুদ্ধে লড়াই করার। আমাদের ফলতায় প্রার্থী শম্ভু কুর্মী, উনি লড়াই করছেন। মমতা ব্যানার্জির দলের লোক ল্যাচ গুটিয়ে পালিয়েছে। আপনার ভাইপো আপনার ডাক শুনে আসে না, আপনার প্রার্থী আপনাকে রাস্তায় বসিয়ে দিয়ে পালায়, আপনি আবার অন্য লোকের কাছে জোটের আহ্বান করছেন। আমরা বলছি বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা কমিউনিস্ট পার্টি করি। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আরএসএস এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা ছিলাম, লড়াই আমরা আছি, লড়াই আমরা থাকবো। তার জন্য কোনো চোর চিটিংবাজ পিসি ভাইপোকে আমাদের লাগবে না। কিন্তু আমাদের শত্রুতা তৃণমূলের সঙ্গে থাকতে পারে, তৃণমূলের নেতাদের সঙ্গে থাকতে পারে, কিন্তু তৃণমূলকে সাধারণ যে মানুষ ভোট দিয়েছেন তারা আমাদের শত্রু নন। এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র আমরা হেরেছি। এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি এবার জিতেছে, কিন্তু আপনাদেরকে বলছি এই জঙ্গিপুরেও আপনারা ফলাফলের দিকে তাকিয়ে দেখে হিসেব করুন। এই জঙ্গিপুরেও যদি সমস্ত মানুষ এই চোর তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারগুলোকে, তৃণমূলের চোর এই জেলা পরিষদের মেম্বারগুলোকে সরিয়ে জঙ্গিপুরের সাধারণ খেটে খাওয়া মানুষ যদি আগামী দিনে লাল পতাকার তলায় জড়ো হয়, তাহলে এই জঙ্গিপুরের সামনে যে কোনো ভোটে আমরা বলে বলে জিতবো, বিজেপিকে বলে বলে হারাবো এই জঙ্গিপুরে। খালি তার জন্য কি হবে? বিজেপি আরএসএস বিরোধী ভোটকে ভাগ হতে দেওয়া যাবে না। সমস্ত ভোটকে এক জায়গায় করে হিন্দু মুসলমান একসঙ্গে একটা জায়গায় এসে সমস্ত দলের কর্মীদের কাছে আমরা আবেদন করছি, আমাদের লড়াই চোর নেতাগুলোর বিরুদ্ধে, দাঙ্গাবাজ নেতাগুলোর বিরুদ্ধে, কোনো সাধারণ কর্মী সমর্থকের বিরুদ্ধে নয়। এক হই, চলুন এক হই, আমরা একজোট হই। আমাদের জোট বাঁধার জন্য কোনো চোর পিসি ভাইপোকে লাগবে না। সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা একজোট হই, একজোট হয়ে আমরা পিসিকে ভাইপোকে সরিয়ে খেটে খাওয়া মানুষের চোট নিয়ে আমরা পশ্চিমবাংলা আগামী দিনে আমরা বিজেপিকে হারাবো, হারাতে আমরা পারবো। এই মুর্শিদাবাদ জেলা, এরপরে এখানে মিউনিসিপ্যালিটির ভোট হবে, অনেকগুলো মিউনিসিপ্যালিটি আছে মুর্শিদাবাদে, তারপরে লোকসভার ভোট হবে। আজকের তারিখে বলে যাচ্ছি 2029-এ মুর্শিদাবাদের যে লোকসভার ভোট হবে, মুর্শিদাবাদের লোকসভার 3টে কেন্দ্র, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, এই 3টে কেন্দ্রের একটাতেও বিজেপি আরএসএস জিতবে না, যতই ওদের রাজ্যে সরকার থাক না কেন। 3টে কেন্দ্রেই বিজেপি হারবে যদি এখানকার সাধারণ মানুষ একসঙ্গে হাতে হাত ধরে আমরা ওদেরকে হারাই। সেই লড়াই আমাদেরকে লড়তে হবে, এবং যে মানুষগুলোর নাম বাদ চলে গেছে তালিকা থেকে, সেই মানুষগুলোকে বাদ দিয়ে নয়, সেই মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াই লড়ব। আমরা দাবি করেছি হিয়ারিং এর নাম করে লোককে কলকাতায় ডেকে নিয়ে গিয়ে হয়রানি করা যাবে না। প্রত্যেক ব্লকে দ্রুত হিয়ারিং এর কাজ শেষ করতে হবে, তার জন্য ট্রাইব্যুনাল প্রত্যেক ব্লকে ব্লকে বসাতে হবে। আমাদের উকিলরা, আমাদের টিম প্রস্তুত আছে, আপনারা জানেন। ওরা চেষ্টা করেছিল ক্ষমতায় এসে বাড়িঘর ভেঙে তৃণমূলের যে চোর নেতাগুলো বেআইনি বিল্ডিংগুলো বানালো, তৃণমূলের যে চোর প্রমোটারগুলো বেআইনি বিল্ডিং বানালো, পুকুর ভরাট করলো, তারা দিব্যি সেই চুরির টাকা ভোগ করবে, পায়ের ওপর পা তুলে বসে থাকবে, তাদের ছেলেমেয়েরা ওই সম্পত্তি ভোগ করবে, আর খেটে খাওয়া গরিব মানুষগুলোকে বিনা নোটিশে রাতারাতি বাড়ি থেকে বার করে বাড়িঘর ভেঙে দেবে। আমরা বলেছিলাম রাজ্যের বিজেপি সরকার তার যাই থাক না কেন, এই ধ্বংসলীলা আমরা চালাতে দেবো না, এই বুলডোজারের রাজত্ব আমরা বাংলায় চালাতে দেবো না। আমরা বুলডোজার আটকেছি, আমরা লোকের বাড়ি ভাঙতে দিইনি, তৃণমূলের চোর নেতাগুলোর বাড়ি ভাঙা হবে। আমরা দাঁড়িয়ে দাবি করেছিলাম খেটে খাওয়া মানুষের বাড়ি নয়, তৃণমূলের চোর নেতাগুলোর বাড়ি ভাঙো। অভিষেক ব্যানার্জির বাড়িতে পুরসভার নোটিশ পাঠানো হয়েছে, ওর নিজের দলের হাতে পুরসভা, সেই পুরসভা নোটিশ পাঠিয়েছে। আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ওই অভিষেক ব্যানার্জির বাড়ি আমরা ভাঙা বই ভেঙে টুকরো টুকরো করা বই, ওই চোর অভিষেকের বাড়ি আমরা। ওরা বলেছে গোটা বাংলার স্টেশনগুলো থেকে হকারকে তুলবে। অদ্ভুত দেশে বাস করছি। এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতেন তিনি নাকি ছোটবেলা রেল স্টেশনে চা বেচতেন, আর এখন সেই স্টেশন থেকে চা লাকে তুলে দিয়ে বলছে স্টেশনে ওর বসার জায়গা নয়, এটা সরকারি জায়গা, ওখানে বসেছে। আরে শিয়ালদা স্টেশনটা সরকারি জায়গা, তো গুজরাটে বদোদরা রেল স্টেশনটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল? মোদি ভদোদরায় রেল স্টেশনে বসে চা বেচতে পারবে, আর শিয়ালদা স্টেশনে একটা সাধারণ ছেলে, আমাদের বেকার ভাই বেকার বোন, সে বসে একটা চায়ের দোকান, ঝালমুড়ির দোকান, ডিম সেদ্ধ বিক্রি করতে পারবে না? আর ঝালমুড়ি বলতে মনে পড়লো, ভোটের আগে ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ি খেয়ে ভিডিও বানিয়েছে ভোটের আগে। কটাকা ঝালমুড়ি, 10 টাকা, আচ্ছা বানাও বানাও, ঠিকসে বানাও। সে ঝালমুড়ি বেচছে, সে আবার বিহারে, ডবল ইঞ্জিন সরকারের রাজ্য বিহার, সে নিজেই বলছে ছেলেটা, তার বাড়ি বিহারে। ডবল ইঞ্জিন সরকার চলেছে বিহারে, এত ভালো, ক্লাস 9 অব্দি পড়াশোনা করেছে ছেলেটা, বিহার ছেড়ে পশ্চিমবাংলায় এসে ঝাড়গ্রামে দোকান করে ঝালমুড়ি বেচছে, তার কাছে মোদি ঝালমুড়ি খাচ্ছে। ভোটের আগে এসে ঝালমুড়ি খেয়ে গেল, ভোটের পরে স্টেশন থেকে সব ঝালমুড়ি আলাকে বলছে পাত্তানি গুটিয়ে বাড়ি চলে যাও যা। আমরা বলছি আমরা যেরকম ভাবে সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়ি ভাঙা আটকেছি, সেরকম ভাবে আমরা হকার উচ্ছেদ বাংলায় আটকাবো।
পশ্চিমবাংলার সরকারে বিজেপি জিততে পারে। দেখুন, এত বছর ধরে স্বাধীনতা আন্দোলনের আগে থেকে, সেই তেভাগার সময় থেকে বাংলার মাঠে ময়দানে খেতে খামারে লড়ে লড়ে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে, সেই কমিউনিস্ট পার্টি এত সহজে বাংলার মাটিতে বিজেপির বুলডোজার চলতে দেবে না। আমরা যেরকমভাবে বাড়িঘর ভাঙা আটকেছি, আমরা যেরকমভাবে হকার উচ্ছেদ সেইভাবে আটকাবো। গতকাল আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে, ওদের এক বিজেপির এক নেতা আজ থেকে 9 বছর আগে, সে নাকি কি সনাতন সমিতি না কি সমিতি করতো, আজ থেকে 9 মাস আগে এক ছাত্রীকে ধর্ষণ করে জেলে ছিল। কি প্রজাপতি তার নাম, জেলে ছিল। জেল থেকে বেরিয়ে তাকে গতকাল ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজিয়ে তাকে বরণ করে মালা পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, গেরুয়া পতাকা উড়িয়ে। তার কি করেছে না, সে একজন ছাত্রীকে ধর্ষণ করে জেল খেটেছে। আমরা বলছি পশ্চিমবাংলায় যেরকম আমরা বুলডোজার আটকেছি, সেই রকম ভাবে পশ্চিমবাংলায় বিজেপি আরএসএস যদি এই বাংলাতেও মনে করে বিলকিস বানু ধর্ষকদের মতো, ওই উত্তরপ্রদেশের এই ধর্ষকটার মতো এখানেও ধর্ষকদেরকে মালা পরিয়ে সরকার চালাবে, পশ্চিমবাংলায় সরকার চালানোর নাম করে এইসব করবে, জানবেন তার সামনে কেউ থাক কি না থাক, কমিউনিস্ট পার্টি থাকবে, লাল পতাকা নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো। কিন্তু আমাদের সাথে আপনাদেরকেও চাই, আপনাদের সবাইকে চাই। সবাই মিলে লড়াই করব, এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। যে মানুষের নাম ভোট হয়ে গেছে, আমাদের দেশের রাজনীতি মানুষ জানেন, ভোট হয়ে গেলে কে থাকলো কে গেল, সাধারণ মানুষের কি হলো কেউ খবর রাখে না, আবার পরের ভোটের আগে খোঁজ নিতে আসে। কিন্তু ওই রাজনীতি করার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করিনি। ভোট হয়ে গেছে, কিন্তু যে মানুষের ভোট বাদ গেছে, যে মানুষ ভোট দিতে পারেনি, সেই মানুষ আমাদের আপনজন। আমরা লজ্জিত, তাদেরকে ভোট বাদ দিয়ে আমাদেরকে ভোট করতে হয়েছে। তাদেরকে যদি আজকে সবাই ভুলে যায়, তবু তাদেরকে সিপিআইএম ভুলবে না, তাদেরকে কমিউনিস্ট পার্টি ভুলবে না। এটা আমাদের দায়িত্ব। বাদ করা সমস্ত ন্যায্য ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় ফিরিয়ে আনতে হবে। একসঙ্গে সামনের দিনে লড়াই করতে হবে, সামনের দিনে এই লড়াই আমাদেরকে জিততে হবে। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।